হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জাতীয় প্রার্থী থেকে এবার একসঙ্গে 671 নেতাকর্মী পদত্যাগ। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকমই প্রতিনিয়ত রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন দলটির ঢাকা মহানগর শাখার 10 থানার 671 জন নেতাকর্মী। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম উপলক্ষে এই সংবাদ সম্মেলনে পদত্যাগের তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরের হতিরঝিল থানা, শেরবাংলা নগর থানা এবং মোহাম্মদপুর থানা, আদাবর থানা এবং পল্লবী থানা, মিরপুর থানা, বাড্ডা থানা, রূপনগর থানা, দারুস সালাম থানা ও ক্যান্টনমেন্ট থানা শাখা জাতীয় পার্টির 671 জন অংশ নেন। এ সময় এইসব থানার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য রাখেন। দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাফিকুল ইসলাম সিন্টু বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব একটি ফাঁদে পড়েছেন। তার আশেপাশে এখন যারা আছে তারা ঘুঘুর ফাঁদ পেতেছে। এই ফাঁদ থেকে তিনি অর্থাৎ GM কাদের বেরোতে পারবেন না। এই ফাঁদের সুতো মহাসচিবের হাতে, আর যে সুতোয় ঘুরছেন GM কাদের জাতীয় পার্টিকে ধ্বংস করে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা GM কাদেরকে বহুবার বলেছি আপনি এসব বেড়াজাল থেকে বেরিয়ে আসেন। তিনি বলেছেন, আমি পারি না। তিনি সারা দেশের কোনো খোঁজ খবর রাখেন না। সকালে অফিসে এসে রাতে বাড়ি যান। একটা কর্মসূচি, সমাবেশ, মহাসমাবেশ কোনো কিছুই তিনি করেননি। আমরা দলে মহাসচিবের পদত্যাগ চাই। আমরা GM কাদের নেতৃত্বে আর দল করব না। হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ নিয়েই আমরা সামনে এগোব। লিখিত বক্তব্যে দলে কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান বলেন, পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব 300 আসন থেকে পার্টি মনোনীত করা মাত্র 26টি আসনে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়ার বিনিময়ে গোটা পার্টিকেই বিক্রি করে দিয়েছেন। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। এমতো অবস্থায় দলের নিবেদিত প্রাণ নেতাকর্মী ও সমর্থকেরা চেয়ারম্যান এবং মহাসচিবের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। পার্টির তৃণমূল পর্যায় থেকে পার্টিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য চেয়ারম্যান ও মহাসচিবের পদত্যাগের দাবি ওঠে। পার্টির এই দুরবস্থার মধ্যেও চেয়ারম্যান স্বেচ্ছাচারিতার নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করে দলের নিবেদিত প্রাণ নেতাদের একের পর এক অব্যাহতি দিয়ে চলেছেন। সংবাদ সম্মেলনে আরও ছিলেন দলের অব্যাহতিপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।